ইসরায়েল তারা হলো ইহুদি, ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু, মানে কিয়ামত পর্যন্ত শত্রু। কথা ঠিক আছে? তো ফিলিস্তিনের মানুষ একমাত্র মুসলমান হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে তাদেরকে ইহুদিরা কি করছে? হত্যা করছে। তো সেই ইহুদিদের অর্থাৎ ইসরায়েলের বিভিন্ন পণ্য আমাদের বাংলাদেশে চলছে। ওই পণ্যগুলি আমরা কিনছি, বিক্রি করছি। এতে যে লাভ হচ্ছে, ওই লাভের টাকা দিয়া তারা বিভিন্ন অস্ত্র সরঞ্জাম তৈরি করে আমাদের মুসলমান ভাই বোন এবং শিশুদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে তারা নির্বিঘ্নে কি করছে? হত্যা করছে। এখন আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ছিল ফিলিস্তিনে গিয়ে তাদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমাদের যুদ্ধ করা, জিহাদ করা। কিন্তু সেই শক্তি সামর্থ্য আমাদের দেশের বিভিন্ন নিয়ম কানুনের কারণে আমাদের নাই। কথা ঠিক আছে? যেহেতু আমরা যেতে পারছি না, এই জন্য আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, যেটা আর্থিকভাবে তাদেরকে আমাদের দুর্বল করার চেষ্টা করতে হবে। আমার মাধ্যমে যদি একটা টাকাও যদি আর্থিকভাবে ইসরায়েল দুর্বল হয়, এতেও আমার কি হবে? নেকি হবে। সেই উদ্দেশ্যে, সেই স্বার্থে আমরা মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আমরা এই কাজটা করব যে ইসরায়েলের যত ধরনের পণ্য আছে, পান করা, খাবার খাওয়া, এরপরে ব্যবহার করা, এই জাতীয় যত পণ্য আছে, সমস্ত পণ্য আমরা মুসলমান হিসেবে বয়কট করব। কথা কি ঠিক আছে? তার মধ্যে এই যে দেখো যে পণ্যগুলি আছে, যেমন 7 আপ আছে, কোকাকোলা আছে, এবং হুল পাউডার আছে, রিন পাউডার আছে, এরপরে ফেয়ার অ্যান্ড লাভলি আছে, এই জাতীয় যত ইত্যাদি ইত্যাদি। বর্তমান যুগ হলো অনলাইনের যুগ। তুমি মোবাইল চালাও, তুমি যদি ইচ্ছা করো যে গুগলে একটু সার্চ দিলে যে ইসরায়েলি কী কী পণ্য, তাহলে সহজে পাওয়া যাবে। এইভাবে খুঁজা ইসরায়েলি পণ্যগুলি বিক্রি করা আস্তে আস্তে কী করে দিতে হবে? নিষেধ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। যারা কিনতে আসে তাদেরকে বুঝাইতে হবে যে ইসরায়েলি পণ্য ভালো না, দেশি পণ্য ভালো, বা অন্যান্য যে মুসলিম ভালো বলবা, তারা ওইটাই কি করবে? গ্রহণ করবে। বরং তুমি এইটা বলবা, এই যে দেখেন একটা ইসরায়েলি পণ্য আমি বিক্রি করা আস্তে আস্তে বাদ দিচ্ছি।